এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ফরমালিন মুক্ত কিভাবে মাছ ঢাকাতে পাঠানো হয় সেটা আপনারা দেখতে পাবেন। কত? 230। আজ আমি আছি একটা মাছের সেটে। এখানে প্রচুর পরিমাণ কাপ জাতীয় মাছ এবং তার সাথে আছে অন্যান্য মাছ, চিংড়ি মাছ। আর এই সকল মাছগুলো এখান থেকে ঢাকাতে যায় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ঢাকাতে মাছ যায়। তার ভিতরে দক্ষিণ অঞ্চল সুন্দরবন এলাকার মাছ অনেক জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে। আর আমি ঠিকই এইরকম একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি আজ। আপনারা দেখেন, আমার সামনে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ আছে। আর এই মাছ কীরকম করে বিক্রি করে ডাকের মাধ্যমে সেটা আপনারা ফার্স্ট দেখবেন। এখন মূলত মাছ বিক্রির জন্য যেভাবে প্যাকেট করা হয় সেটা আপনারা দেখেন। এই রকমভাবে প্যাকেট করে একটা একটা মাছ একটা একটা পলিথিনের ভিতরে ঢোকানো হচ্ছে সাজায়, এরপরে সেটাতে বরফ দেওয়া হবে। আর আমার সামনে আছে কোরাল মাছ, আমরা বলি ভেটকি মাছ এটাকে, কিন্তু অনেক অনেক এলাকার মানুষ এটাকে কোরাল মাছ বলে। তো এই কোরাল মাছ ঢাকাতে বিক্রি হয়। ভাই ভেটকি মাছ কত করে ভাই? 735 টাকা কেজিকে। ওই ছোটোগুলোর দাম কম, তাই? আর ইয়ে মাছ এটা ফুরকুল্লো 330, 23। এসব ঢাকায় যাবে নাকি? এক কেজি কক্সিটি কতটা যাবে? আধা মন, 30 কেজি। তো মূলত আপনারা দেখছেন যে ভেটকি মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে অলরেডি। আর এর ওপরে এবার বরফ দেবে, আর বরফ দেওয়ার পরে সেটা কিন্তু প্যাকেট করা কমপ্লিট হয়ে যাবে বেঁধে। তারপরে কিন্তু ঢাকার জন্য যে মেন যে প্রসেসিং সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তো বাংলাদেশের আমাদের যে অঞ্চল সুন্দরবন এলাকা, এই সুন্দরবন এলাকার থেকে দূর দূরান্তে যেখানে মাছ যাক, ম্যাক্সিমাম মাছগুলো এভাবে সুন্দরভাবে বক্সিটের ভিতরে ঢোকানো পড়ে। আর চিংড়ি মাছ ও সেম প্রসেসিং। তো যে সকল মাছ যায় আমাদের এলাকা থেকে ঢাকা, সব মাছগুলোতে বরফের সাহায্যে এইভাবে যায়। কোনো ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আগে আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে যে মাছগুলো লাফাচ্ছে, জীবিত মাছ। আর এই জীবিত মাছে কিন্তু বরফ দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। তো এখান থেকে এইভাবে মাছ যায়। বর্তমান সময়ে কিন্তু ফরমালিন ছাড়া মাছ পাওয়াটা অনেক টাফ ব্যাপার, কিন্তু সেটা কিন্তু সাতক্ষীরা জেলাতে পাওয়া যায়, এটা আপনারা নিজে চোখে দেখছেন। আর দ্বিতীয়ত এখন আপনারা দেখবেন যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর বাগদা চিংড়িও আছে, বিভিন্ন প্রজাতির চিংড়ি। এটাও কিন্তু
একই প্রসেসের একই মাধ্যমে কিন্তু ঢাকার উদ্দেশ্যে দেওয়া হয় এবং বিদেশে কিন্তু রপ্তানি করার জন্য কয়েকটা প্রসেসিং করতে হয়, যেমনটি হচ্ছে মাথার কেটে রাখতে হয়, সেটা কিন্তু এখন করা হবে না। কিন্তু ফার্স্ট চান্সে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর জন্য এখান থেকে এই মাছগুলো নতুন করে বরফে দেওয়া হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।